হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আবার চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমরা ভিসকসিটির প্র্যাকটিস প্রবলেম করব ফর জয়েন্ট এন্ট্রান্স, নিট, ডাব্লিউবিজেই এসব পরীক্ষার জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য মেইনলি। তা বোর্ডস পরীক্ষাও যে আসবে না সেটা না, বোর্ডস পরীক্ষাতেও আসতে পারে। তা তোমরা আমার সঙ্গে থাকবে, অঙ্কগুলি আমার সাথে সাথে করার চেষ্টা করো। অঙ্কগুলি ইম্পর্টেন্ট, তোমরা জানো আমি বারবারই বলি। বাছাই বাছাই কিছু অঙ্ক আমি প্রতিটা চ্যাপ্টারের বেশ কিছু করে অঙ্ক করাচ্ছি। এই প্রবলেমগুলোর মধ্যে ডাইরেক্ট কিছু আসতেই পারে, ইনডাইরেক্টলি অর্থাৎ এই কনসেপ্টের উপরে অঙ্ক কিন্তু থাকেই। কাজেই তোমরা এই প্রবলেমগুলো অবশ্যই করবে আমার সাথে সাথে। তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আমরা শুরু করে দিচ্ছি, আর কথা বাড়াচ্ছি না। দেখো, first problem. There is a 3 millimeter thick layer. আচ্ছা, আমি আবারও ভুলে গেছি, সেটা হচ্ছে তোমাদের ভিসকসিটির দু একটা ফর্মুলা একটু বলে দিই, যেগুলো আমরা মেইনলি কাজে লাগে আমাদের। বেসিক যে ফর্মুলাগুলো সেগুলো একটু বলি। দেখো, ভিসকসিটিতে মেইন আমাদের যে ফর্মুলাগুলো লাগে সেটা হচ্ছে ভিসকাস ফোর্স, নিউটনস ইকুয়েশন, যেটা ভিসকাস ফোর্সের এফ ভি ইটা এ ডেল্টা ভি ডেল্টা এক্স। দুটো লেয়ারের মধ্যে, দুটো লিকুইড লেয়ার, এদের মধ্যে ডিফারেন্স, সেপারেশন ডেল্টা এক্স, আর স্পিডের ডিফারেন্স হচ্ছে এখানে ডেল্টা ভি। ধরো এটা যদি ভি হয়, এটা তাহলে ভি প্লাস ডেল্টা ভি। ব্যাপারটা এরকম। দিস ইজ দ্য রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ওয়ান অফ দ্য আদার। ইটা কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি, এ হচ্ছে এরিয়া অফ কন্ট্যাক্ট বিটুইন টু লেয়ার্স। এটা একটা ফর্মুলা। নাম্বার 2 ফর্মুলা হচ্ছে, এটা আমরা নিউটনস ফর্মুলা বলি। সেকেন্ড হচ্ছে স্টোকস ল। স্টোকস ল হচ্ছে ভিসকাস ফোর্স ইজ ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি টার্মিনাল ভেলোসিটি। এটা তোমরা জানো টার্মিনাল ভেলোসিটি কি। গেল দুটো। আর হচ্ছে এটা 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 কখন আমরা কাজে লাগাবো, যখন কোনো ভিসকাস মিডিয়ামের মধ্যে দিয়ে ভিটি টার্মিনাল ভেলোসিটি একটা কনস্ট্যান্ট ভেলোসিটি, ভিটি ভেলোসিটিতে মুভ করে একটা ভিসকাস লিকুইড বা মিডিয়ামের মধ্যে দিয়ে। তা এই যেই দিকে মোশন হয় তার অপোজিট ডিরেকশনে যে ভিসকাস ফোর্সটা অ্যাক্ট করে বডিটার উপরে, হ্যাঁ, স্পেরিক্যাল শেপের বডি, সেটা এফ ভি 6 পাই ইটা আর ভিটি মানে তার সামনের দিকের যে ভেলোসিটি। নাম্বার 3, ভিসকাস মিডিয়ামের মধ্যে দিয়ে আন্ডার গ্র্যাভিটি যদি কোনো বডি উপর থেকে নিচের দিকে নামে ভিসকাস মিডিয়ামের মধ্যে দিয়ে এবং টার্মিনাল ভেলোসিটিতে নামে, এই টার্মিনাল ভেলোসিটির ফর্মুলা আন্ডার গ্র্যাভিটি নামছে কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে 2r² বাই 9 ইটা, আর এখানে রো মাইনাস সিগমা ইন্টু জি, ডাউনওয়ার্ড ভেলোসিটি। এই ক্ষেত্রে এই বডিটার ডেন্সিটি রো, এটা ডেন্সিটি রো, আর মিডিয়ামের ডেন্সিটি সেটা হচ্ছে সিগমা। বডিটা নিচের দিকে আসবে যখন রো গ্রেটার দেন সিগমা, যখন বডি আপওয়ার্ড উঠবে তখন কিন্তু সিগমা গ্রেটার দেন তখন রো হবে। ভিটি টার্মিনাল স্পিড নিয়ে যখন আপওয়ার্ড উঠবে, তাহলে ডাউনওয়ার্ডস নামলে রো গ্রেটার দেন সিগমা, আর উপর থেকে উঠলে মিডিয়ামের ডেন্সিটি অবশ্যই বেশি বডিটার ডেন্সিটির থেকে। এই ক্ষেত্রে আবার ভিসকাস ফোর্স আবার
এখানে ভিসকাস উপর দিকে উঠে ভিসকাস ফোর্স ডাউনওয়ার্ডস, আর নিচের দিকে নামলে ভিসকাস ফোর্স আপওয়ার্ড। ভিসকাস ফোর্স সবসময় ফ্রিকশনের মতোই, যেদিকে মোশন বডির তার উল্টো দিকে অ্যাক্ট করে। আচ্ছা, ভিসকাস ফোর্স সবসময় দুটো বডির, দুটো লেয়ারের, লিকুইড লেয়ারের রিলেটিভ ভেলোসিটির এগেনস্টে কাজ করে। তাহলে এই তিনটা হচ্ছে মেন ফর্মুলা আমাদের। এই তিনটা ফর্মুলা দিয়ে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো করে ফেলতে পারি। একটা হচ্ছে প্রথমটা হচ্ছে নিউটনস ফর্মুলা, এটা স্টোকস ফর্মুলা, আর এটা টার্মিনাল ভেলোসিটি ওয়েন বডি ফলিং আন্ডার গ্র্যাভিটি। হ্যাঁ, রো হচ্ছে ডেন্সিটি অফ বডি, spherical body, r is the radius of the spherical body, and sigma is the density of medium, eta is also the coefficient of viscosity of the medium, g হচ্ছে acceleration due to gravity, আর vt terminal velocity। তাহলে যখন নিচের দিকে মুভ করবে vt terminal velocity, তখন আমরা এই ফর্মুলাটা লিখবো। যখন আপওয়ার্ড মুভ করবে তখন কিন্তু আমাদের ফর্মুলাটা উল্টে যাবে। উল্টে যাবে বলতে এখানে 2r² আসবে, এখানে 9 আসবে, এখানে দ্বারা অ্যাকচুয়ালি সিগমা মাইনাস রো ইন্টু জি, এটা হয় করে দেখলে। অ্যাকচুয়ালি এটা আসলো কোত্থেকে বলো তো? নিচের দিকে যখন বডি মুভ করবে ভিটি ভেলোসিটিতে নিচে মুভ করলে নিচের দিকে ওয়েট থাকে, আর এখানে বায়ন ফোর্স উপর দিকে, আর ভিসকাস ফোর্স এটা উপর দিকে। অ্যাকচুয়ালি এখানে দুটো অপোজিট ডিরেকশনে যে ফোর্সগুলো আছে সেগুলো ইকুয়াল, তার মানে এই বডিটার উপর নেট ফোর্স জিরো। নেট ফোর্স জিরো মানে হচ্ছে ভিসকাস ফোর্স প্লাস বায়ন ফোর্স ইকুয়াল টু mg হয়। এখান থেকেই এই ফর্মুলাগুলো আসে। আর যখন বডি উপর দিকে উঠবে, এই বডিটা যখন উপর দিকে উঠবে টার্মিনাল ভেলোসিটিতে, তখন কিন্তু এফ ভি এইদিকে, বায়ন ফোর্স এদিকেই, আর mg এদিকে। তাহলে এবার ফোর্স এফ বি ইকুয়াল টু mg প্লাস এফ ভি। তার মানে এখানে ভিসকাস ফোর্স কিন্তু এফ বি মাইনাস mg, আর এইখানে ভিসকাস ফোর্স mg মাইনাস এফ বি। ব্যাপারটাই তো মেনলি আমাদের প্রথম তিনটা ফর্মুলা মনে রাখলেই হবে, আর কনসেপ্ট তো থাকতেই হবে। শুরু করে দিচ্ছি। ফার্স্ট অঙ্ক, there is a thick layer of glycerin between a plate of area 10⁻³ meter square and a large plate। বলা হচ্ছে দুটো প্লেট, একটা প্লেট আর একটা লার্জ প্লেট। দেখো আমি প্লেট ড্র করি এখান থেকে নিয়ে। সাপোজ এই একটা প্লেট, এর উপরে এখানে একটা ভিসকাস লিকুইড আছে, এটা লিকুইড। এই লিকুইডের উপরে আরেকটা প্লেট। ব্যাপারটা এরকম। এখন বোঝো ঠিক বললাম কিনা। there is 3 মিলিমিটার thick লেয়ার, তার মানে এই যে এটা লিকুইড, এটা হচ্ছে 3 মিলিমিটার, এইটা গ্লিসারিন। এ প্লেট এরিয়া হচ্ছে 10⁻³ মিটার স্কোয়ার। if the coefficient of viscosity is this, এটাও দেওয়া আছে 2 kg per meter second, then what force is required to move the smaller plate with a velocity, এই উপরের স্মলার প্লেটটাকে এটাকে 12 সেমি পার সেকেন্ড স্পিডে সামনের দিকে মুভ করার জন্য কত ফোর্স দিতে হবে? আচ্ছা, ফোর্স কত দিতে হবে? এদিকে ফোর্সটা কত, এটাকে মুভ করাবো এদিকে 12 সেমি পার সেকেন্ড স্পিডে, তার মানে কনস্ট্যান্ট স্পিডে মুভ করাচ্ছি। আচ্ছা, যখন কনস্ট্যান্ট স্পিডে মুভ করবে এই ফোর্সটা কত? যা ভিসকাস ফোর্স হবে সেটাই ভিসকাস। এখানে ভিসকাস ফোর্স এফ ভি এই বডিটার উপর অ্যাক্ট করবে। আচ্ছা, তাহলে এই যে আমি এটা অ্যাপ্লাইড ফোর্স দিচ্ছি,
এটা অ্যাপ্লাইড ফোর্স ভিসকাস ফোর্সের ইকুয়াল যদি হয় অপোজিট ডিরেকশনের ফোর্স। নেট ফোর্স তো 0, কারণ কনস্ট্যান্ট স্পিড নিয়ে যাচ্ছে, তাহলে অ্যাপ্লাইড ফোর্সের ভ্যালুটা কত হবে? ভিসকাস ফোর্সের ইকুয়ালই হবে। তার মানে ভিসকাস ফোর্স বার করলেই অ্যাপ্লাইড ফোর্স হয়ে যাচ্ছে। তাহলে ভিসকাস ফোর্স বার করে নাও, FV ইজ ইকুয়াল টু ফর্মুলা ইটা A ডেল্টা V বাই ডেল্টা এক্স। ব্যাস, ইটা হচ্ছে 2, এরিয়া হচ্ছে 10 টু দি পাওয়ার -3, ডেল্টা V নিচের প্লেট রেস্টে আছে, উপরের প্লেট 12 সেমি পার সেকেন্ড স্পিডে যাচ্ছে। তার রিলেটিভ ভ্যালোসিটি মানে মাইনাস করে দাও, মানে 12 - 0, তার মানে 12, কিন্তু সেমিতে আছে 10 টু দি পাওয়ার -2 করে দিলাম, মিটার হলো। ডেল্টা এক্স হচ্ছে এই যে এখানে লিকুইডের যে থিকনেস, সেটা হচ্ছে 3 মিলিমিটার, মানে 3 × 10 টু দি পাওয়ার -3, এটা হলো মিটারে। দেখো 10 টু দি পাওয়ার -3 10 টু দি পাওয়ার -3 ক্যান্সেল হয়ে গেল, 3 এখানে 4 × 2 মানে 8 × 10 টু দি পাওয়ার -2 নিউটন, তার মানে 0.08 নিউটন। এটা হচ্ছে ভিসকাস ফোর্স। তাহলে অ্যাপ্লাইড ফোর্স, এখানে তুমি কত ফোর্স অ্যাপ্লাই করবে ভিসকাস ফোর্সের ইকুয়ালি, সেটা মানে 0.08 নিউটনই হবে সামনের দিকে। ব্যাস হলো। এবার সেকেন্ড যাচ্ছি। দেখো এখানে একটা প্রবলেম, thickness of liquid film is 0.02 সেন্টিমিটার। এই যে এখানে একটা বিষয় দেখো, এটা হচ্ছে লিকুইড, এই যে লিকুইড, এটার থিকনেস বলা আছে। এখানে একটা ব্লক আছে এই লিকুইডটার উপরে, নিচে তো টেবিল, ধরো পুলি দিয়ে এটাকে টানা হচ্ছে। এইখানে 10 গ্রাম ওয়েট ঝুলানো আছে, 10 গ্রাম মাস। থিকনেসটা দেওয়া আছে, এরিয়া অফ দ্য ব্লক 10 টু দি পাওয়ার 4 সেমি স্কোয়ার, এরিয়াও দেওয়া আছে। আচ্ছা, থিকনেস দেওয়া আছে। হোয়েন দ্য মাস 10 গ্রাম ইজ রিলিজড, এই মাসটাকে যখন ছেড়ে দেওয়া হয়, দেন দ্য ব্লক মুভস টুয়ার্ডস রাইট, তখন এই ব্লকটা এদিকে মুভ করবে। এটা প্রথমে মনে করো ধীরে এটাকে ধরেছিলে, হাত দিয়ে এরকম ভাবে ধরেছিলে, ছেড়ে দিলাম, ছেড়ে দিলে বলছে এটা এইটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি 2 সেমি পার সেকেন্ডে। আচ্ছা, তার মানে এটা নিচের দিকে পড়বে, এটারও স্পিড 2 সেমি পার সেকেন্ডই হবে, কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে। দেন ফাইন্ড আউট দ্য ভিসকোসিটি, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি অফ দ্য লিকুইড। কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি মানে এটা বার করতে হবে। আচ্ছা দেখো, এটার তো একটা ওয়েট আছে mg, এখানে তো টেনশন টি, এখানেও টেনশন টি, এখানেও টেনশন টি, এটার উপরেও টেনশন টি, আর এইখানে হচ্ছে ভিসকাস ফোর্স। এখানে ভিসকাস ফোর্স আর টেনশন ইকুয়াল, কারণ কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে, নেট ফোর্স 0, আবার টেনশন তো mg ইকুয়াল। অ্যাকচুয়ালি তাহলে ভিসকাস ফোর্স ইকুয়াল টু টেনশন, টেনশন আবার mg ইকুয়াল, কারণ এটাও তো কনস্ট্যান্ট স্পিডে নামছে, তাহলে এটার উপরেও নেট ফোর্স 0, নিচের দিকে mg, উপর দিকে t, তাহলে mg - t ইজ ইকুয়াল টু 0, বা t - mg ইকুয়াল টু 0, তার মানে t ইকুয়াল টু mg, তো t এর জায়গায় mg, তার মানে fv ইজ ইকুয়াল টু mg, এটা আমাকে করতে হবে। ব্যাস, fv মানে হচ্ছে দেখো ইটা a ডেল্টা v বাই ডেল্টা x ফর্মুলা ইন্টু mg, বার করতে হবে ইটা ইকুয়াল টু mg বাই a, নিচে ডেল্টা v, উপরে ডেল্টা x, ব্যাস হয়ে গেল। mg, m কত 10, g 1000 নাও, ডেল্টা x মানে হচ্ছে এই যে লিকুইড লেয়ার আছে এর থিকনেস কত 0.02, মানে 2 × 10 টু দি পাওয়ার -2, 2 × 10 টু দি পাওয়ার -2 বাই এরিয়া, এরিয়া কত 10 টু দি পাওয়ার 4 সেমি স্কোয়ার আছে, ইন্টু ডেল্টা ভি, সিজিএস এ করছি, ডেল্টা ভি উপরেরটা কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে কত 2 সেমি পার সেকেন্ড, তাহলে এটা 2, ব্যাস হয়ে গেল। এটা 2 2 তো ক্যান্সেলই হয়ে যাচ্ছে, তার মানে দেখো
10 টু দি পাওয়ার এই উপর 10 টু দি পাওয়ার 3 1 4 আর 4 মানে 10 টু দি পাওয়ার -2 অ্যান্সার, মানে 0.01 সিজিএস সিস্টেম আছে পয়েস ইউনিট। ব্যাস হয়ে গেল। যাচ্ছি তারপরেরটায় নম্বর 3 তে। Two balls made of same material having masses m and 8m respectively, দুটো বল একই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, একই ম্যাটেরিয়াল যদি দিয়ে তৈরি হয়, একটার মাস m একটার 8m, তাহলে নিশ্চয়ই একটা ছোট হবে একটা বড় হবে, রেডিয়াস ডিফারেন্ট হবে। সাপোজ এটা রেডিয়াস r1, এটা রেডিয়াস r2, দেন ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার টার্মিনাল ভেলোসিটি। টার্মিনাল ভেলোসিটির রেশিও বার করতে হবে। এটা ধরো টার্মিনাল ভেলোসিটি v1, এটার মনে করো v2। আচ্ছা, সবার আগে একটা টার্মিনাল ভেলোসিটির ফর্মুলাটা লেখো। টার্মিনাল ভেলোসিটির ফর্মুলা হচ্ছে v = 2r² / 9 ইটা রো মাইনাস সিগমা ইন্টু জি বাই এটুকুই। এটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। এখন কথা হচ্ছে এখান থেকে আমাকে দেখতে হবে কি কি কনস্ট্যান্ট, তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। দেখো কনস্ট্যান্ট কি কি আছে। একই ম্যাটেরিয়াল বলা আছে, সেম ম্যাটেরিয়াল, একই ম্যাটেরিয়াল দুটো, তার মানে রো কনস্ট্যান্ট। একই মিডিয়ামের মধ্যে দিয়ে পড়ছে দুটো বল, সেম লিকুইডের মধ্যে দিয়ে পড়ছে। সেম লিকুইড মানে হচ্ছে ইটা কনস্ট্যান্ট, সিগমাও কনস্ট্যান্ট দুটো বলের জন্য। জি তো এমনি কনস্ট্যান্ট, 9 তো এমনি কনস্ট্যান্ট, 2 এমনি কনস্ট্যান্ট, বাকি রইল শুধু r²। তাহলে ভি ভ্যারিস, এখানে r² লিখলাম, ব্যাস। তার মানে v1 বাই v2 ইজ ইকুয়াল টু r1 বাই r2 হোল স্কোয়ার। রেডিয়াস জানা থাকলেই আমাদের অঙ্কটা হয়ে যেত, কিন্তু রেডিয়াস দেওয়া নেই, দেওয়া আছে মাস। এটার মাস m, এটার মাস 8m। এইবার বুদ্ধি, মাস থেকে রেডিয়াসে আনতে হবে। মাসের রেশিও থেকে তুমি রেডিয়াসের রেশিওতে নিয়ে আসবে। দেখো কিভাবে। প্রথমটার মাস m, পরেরটার মাস 8m। মাস মানে ভলিউম ইন্টু ডেন্সিটি, মানে 4/3 পাই r1³ ইন্টু ডেন্সিটি রো ধরো। একই ম্যাটেরিয়াল, পরেরটার ভলিউম 4/3 পাই r2³, তার রেডিয়াস r2 ধরা হয়েছে, এত কিউব ইন্টু সেম ম্যাটেরিয়াল রো। তার মানে এখানে mm ক্যান্সেল, রো ক্যান্সেল, 4/3 গুলো ক্যান্সেল। দেখো 1/8 ইজ ইকুয়াল টু r1 বাই r2 হোল কিউব। তার মানে r1 বাই r2 কিন্তু আমাদের 1/2। ব্যাস, r1 বাই r2 যদি 1/2 হয়, এখানে r1 বাই r2 মানে 1/2 হোল স্কোয়ার বসিয়ে দাও। তার মানে দেখো v1 is to v2 আমাদের দাঁড়ালো 1:4 অ্যান্সার। তারপরে যাচ্ছি, দেখো the terminal speed of a sphere of gold is this is একটা গোল্ডের, একটা গোল্ড, এটা গোল্ড, এটা গোল্ড, তার টার্মিনাল স্পিড দেওয়া আছে, ধরো vg গোল্ড, সেটা হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড হলো in a viscous liquid. Then find the terminal speed of a sphere of copper of the same size. ও দেখো সাইজ সমান কপার, এটা কপার, এটা টার্মিনাল ভেলোসিটি কত হবে, ভি কপার, এটা কত হবে, ভিসি নাম দিলাম। সেম লিকুইড সেম মানে হচ্ছে সিগমা অ্যান্ড ইটা, এটা কনস্ট্যান্ট হয়ে গেল। আচ্ছা, একটা জিনিস দেখো, ম্যাটেরিয়াল এবার আলাদা আলাদা। আমাদের টার্মিনাল স্পিডের ফর্মুলা v is equal to 2r² by 9 ইটা রো মাইনাস সিগমা ইন্টু জি। দেখো তো কি কি কনস্ট্যান্ট আছে। কনস্ট্যান্ট আছে সেম লিকুইড, সেম রেডিয়াস, সাইজ ইকুয়াল, তাহলে আর কনস্ট্যান্ট আছে, এখানে আর কনস্ট্যান্ট, ইটা কনস্ট্যান্ট। হ্যাঁ, সিগমা কনস্ট্যান্ট, কিন্তু সিগমাকে আমি যেহেতু রো মাইনাস সিগমা আছে,
সিগমাকে রাখতে হবে ভি ভ্যারিজ রো মাইনাস সিগমা। এবার দেখো, আমি যদি ভি কপার বাই ভি গোল্ড করি, তাহলে উপরে রো কপার মাইনাস সিগমা লিকুইডের বাই রো গোল্ড মাইনাস সিগমা লিকুইডের, এই জিনিসটাই হবে। সিগমা তো সেম। এবার কপারের ভ্যালোসিটি চাই। দেখো ভিসি বাই ভিজি, ভিজির ভ্যালু তো দেওয়াই আছে, পরে বসাচ্ছি। গোল্ডের স্পেয়ারের যে ভ্যালোসিটি, হ্যাঁ, রো সি কপারের ডেন্সিটি 8 মাইনাস লিকুইডের ডেন্সিটি 3, গোল্ডের ডেন্সিটি 13 মাইনাস লিকুইডের ডেন্সিটি 3, তার মানে ভিসি বাই ভিজি ইকুয়াল টু উপরে 5 নিচে 10, তাহলে ভিসি ইকুয়াল টু হাফ ইন্টু ভিজি, হাফ ইন্টু ভিজি গিভেন 0.4, তার মানে 0.2 মিটার পার সেকেন্ড। এটা কপারের যে স্পেয়ারটা তার টার্মিনাল স্পিড হবে 0.2 মিটার পার সেকেন্ড। আমাদের হয়ে গেল। নেক্সট, এয়ার বাবল, আচ্ছা, অফ 1 সেন্টিমিটার রেডিয়াস ইজ রাইজিং, এবার কিন্তু উপরে উঠছে, এইটা উপরে উঠছে at a steady rate এত মিলিমিটার পার সেকেন্ড। টার্মিনাল ভেলোসিটি দেওয়া আছে 2 মিলিমিটার পার সেকেন্ড। তো লিকুইড অফ ডেন্সিটি 1.5 গ্রাম পার সিসি, সিগমা হচ্ছে 1.5 গ্রাম পার সিসি লিকুইড। যে লিকুইডের মধ্যে দিয়ে এটা এয়ার বাবলটা উপরে উঠছে, এটা বাবল, এটা উপরে উঠছে লিকুইডের মধ্যে দিয়ে। লিকুইডের ডেন্সিটি বেশি, আর এখানে এয়ারের ডেন্সিটি, এখানে ম্যাটেরিয়ালটাই মানে যে উঠছে সেটাই এয়ারের, তাহলে সিগমা মানে রো কত, রো হচ্ছে এয়ারের রো, এয়ারের রো দেওয়া থাকলে নিব, নেকলেক তার ডেন্সিটি অফ এয়ার, এটা 0, তাহলে জি এর ভ্যালু দেওয়া আছে। দেন ফাইন্ড দ্য কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি অফ দ্য লিকুইড। তাহলে টার্মিনাল ভেলোসিটি ফর্মুলা থেকে আসবে ভি ইজ ইকুয়াল টু 2r স্কোয়ার বাই 9 ইটা। এখানে তুমি যেহেতু রাইজ করছো উপর দিকের জন্য রো মাইনাস সিগমার জায়গায় সিগমা মাইনাস রো নেবে, সিগমা মাইনাস রো ইন্টু জি, ব্যাস। এখন বসাও, কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি বার করতে হবে না, ইটা বার করতে হবে। ইটা ইজ ইকুয়াল টু 2r স্কোয়ার বাই 9v সিগমা মাইনাস রো ইন্টু জি, বসিয়ে দাও সব। সিগমা তো 0ই আছে, রো তো 0 আছে, 2r স্কোয়ার, রেডিয়াস 1 সেন্টিমিটার রেডিয়াস, তাহলে 1 স্কোয়ার 9, ভি হচ্ছে 0.2 মিলিমিটারে আছে 2, সিগমা হচ্ছে 1.5 গ্রাম পার সিসিতে, মাইনাস 0 ইন্টু সিজিএস এ করলাম তো, মানে 1000 জি, ব্যাস। ইটা ইজ ইকুয়াল টু 2 উপরে গেল 10, নিচে 9 ইন্টু 2, আর এখানে 1.5 আর 1000, 2 ক্যান্সেল, 15,000 বাই 9 সিজিএস সিস্টেমে পয়েজ, আর এটা 1660 কাছে যা হবে আর কি, এরকমই আসবে। দেখো এত পয়েজ, এখানে আরেকটা 6 বোধহয় আসবে, যাই হোক, এটা হচ্ছে আমাদের এটা হয়ে গেল, বুঝতে পারলে তোমরা। নেক্সট যাচ্ছি, নাম্বার 6, 64 identical raindrops are moving in air
উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এয়ারের মধ্যে দিয়ে রেইন ড্রপ পড়ছে 64, অনেকগুলি, 64টা, ইকুয়াল আইডেন্টিক্যাল সাইজ, সব রেডিয়াস ইকুয়াল। এবার বলছে এদের 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 যে প্রতিটির যে টার্মিনাল ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড হলো, হতেই পারে, কিন্তু এরা ইফ দে কম্বাইন টু ফর্ম এ বিগ ড্রপ, এরা সবাই কম্বাইন করে যদি একটা বিগ ড্রপ তৈরি করে, তাহলে দেন ফাইন্ড দ্য কনস্ট্যান্ট মানে টার্মিনাল ভেলোসিটি অফ দ্য বিগ ড্রপ। এইটার টার্মিনাল ভেলোসিটি কত? সাপোজ এটা v2, এটা কত? এটা v1 গিভেন। আচ্ছা, আবারও তুমি আগে ভাবো এখানে কি কি কনস্ট্যান্ট। 2r স্কোয়ার বাই 9 ইটা রো মাইনাস সিগমা ইন্টু জি। ভাবো তো কি কি কনস্ট্যান্ট। মিডিয়াম সেম, ইটা কনস্ট্যান্ট, সিগমা কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে ইটা কনস্ট্যান্ট হলো, সিগমা কনস্ট্যান্ট হলো। রেইন ড্রপ, ওয়াটার ড্রপ, ম্যাটেরিয়ালও সেম। এই ছোটগুলোর যে ম্যাটেরিয়াল, এই বড়টা, এগুলোই তো কম্বাইন হয়ে এটা হলো, তো ম্যাটেরিয়াল তো সেমই, ওয়াটার, তার মানে রো কনস্ট্যান্ট। জি তো এমনি কনস্ট্যান্ট, 2 9 কনস্ট্যান্ট, ভি ভ্যারিজ আর স্কোয়ার। আচ্ছা, তার মানে ছোটগুলোর রেডিয়াস যদি r1 ধরি, বড়টার রেডিয়াস যদি r2 ধরি, তারপর ছোটগুলোর রেডিয়াস r1, তাহলে আমি লিখতেই পারি ফাইন্ড দ্য কনস্ট্যান্ট ভেলোসিটি অফ দ্য বিগ ড্রপ, বড়টার v2 বাই v1 ইজ ইকুয়াল টু r2 স্কোয়ার বাই r1 স্কোয়ার, মানে r2 বাই r1 হোল স্কোয়ার। আমি v2টা উপরে রাখলাম, বড়টার ড্রপ এটাই বার করতে হবে তো। হ্যাঁ, এখন একটা ব্যাপার, সেই ব্যাপারটা তোমরা মনে রাখবে, অন্য অন্য অঙ্কের ক্ষেত্রেও কাজে লাগবে। n নাম্বার অফ আইডেন্টিক্যাল ড্রপ যদি কম্বাইন হয়ে একটা বড় ড্রপ তৈরি করে, এদের রেডিয়াসের মধ্যে রিলেশন, এখানে নাম্বার হচ্ছে n নাম্বার, এদের রেডিয়াস প্রত্যেকটা যদি স্মল আর হয়, এটা রেডিয়াস যদি এটার ক্যাপিটাল আর হয়, এখানে সবগুলোর যে ভলিউম 4/3 পাই স্মল আর কিউব, একটার হলো ইন্টু n ইকুয়াল টু বড়টার ভলিউম ইকুয়াল হবে, মানে 4/3 পাই আর কিউব। 4/3 পাই কেটে যাচ্ছে, তার মানে আর কিউব ইজ ইকুয়াল টু n স্মল আর কিউব। তাহলে আর ইজ ইকুয়াল টু n টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর। এটা হচ্ছে বড়টার রেডিয়াস, এটা ছোটটার রেডিয়াস। বড়টার রেডিয়াস বাই ছোটটার রেডিয়াস অলওয়েজ n টু দি পাওয়ার 1/3। এইবার এইখানে এটা তো বড়টার রেডিয়াস, ছোটটার রেডিয়াস, এখানে কি হবে n টু দি পাওয়ার 1/3, উপরেটা তো বড়টারই আছে, ছোটটা, তাহলে বড়টা বাই ছোটটা করলে n টু দি পাওয়ার 1/3 টু দি পাওয়ার কত 2, ব্যাস। n মানে হচ্ছে 64 টু দি পাওয়ার 1/3, তার পাওয়ার আবার 2। 4 এর কিউব করলে 64 হয়, 4 এর কিউব করলে 64, তাহলে 4 কিউব কেটে যাবে, 4 স্কোয়ার মানে 16, তাহলে v2 ইজ ইকুয়াল টু 16 v1, 16 v1 তো 10, মানে 160 মিটার পার সেকেন্ড। এই বড়টার স্পিড আমাদের বেড়ে গেল। নেক্সট, a ball rises to surface at constant velocity in a liquid whose density is 6 times than that of the material of the ball. আচ্ছা, এখানে একটা বল উপর দিকে উঠছে কনস্ট্যান্ট ভেলোসিটিতে in a liquid whose density is 6 times, বলটার ডেন্সিটি, মানে লিকুইড হুজ ডেন্সিটি, লিকুইডের ডেন্সিটি বলের ডেন্সিটির 6 টাইমস। তাহলে আমরা এটার ডেন্সিটি তো সিগমা ধরি, আর এই মিডিয়ামের ডেন্সিটি আমরা এটা রো ধরি, সরি,
ম্যাটেরিয়ালের ডেন্সিটি আমরা রো ধরি আর মিডিয়ামের ডেন্সিটি সিগমা ধরি। এখানে বলা আছে সিগমাটা 6 টাইম অফ রো, লিকুইডের ডেন্সিটি ম্যাটেরিয়ালের ডেন্সিটি 6 টাইম, এটা বলা আছে, উপরে উঠছে। তো কি বার করতে হবে? ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ফোর্স অফ ফ্রিকশন, মানে ভিসকাস ফোর্স অন দ্য রাইজিং বল অ্যান্ড ইটস ওয়েট। আচ্ছা, ভিসকাস ফোর্স কি হবে? দেখো, অ্যাকচুয়ালি তুমি দুইভাবে ভাবতে পারো। ভিসকাস ফোর্সের ফর্মুলা FV 6 পাই ইটা আর ভি, এখান থেকেও ভাবতে পারো, অথবা তুমি এইভাবে ভাবতে পারো। দেখো, আমি আরেক দুটো মেথডই করা যাবে। দেখো, এখানে বায়োন ফোর্স উপর দিক, আর উপর দিকে উঠছে জন্য টার্মিনাল ভেলোসিটিতে নিচের দিকে ভিসকাস ফোর্স, আর নিচের দিকে কিন্তু ওয়েট। তাহলে ভিসকাস ফোর্স কিন্তু FB মাইনাস mg। আচ্ছা, এবার FB তো বায়োন ফোর্স, বায়োন ফোর্স মানে কি? ভলিউম ইন্টু সিগমা ইন্টু জি, মাইনাস এম হচ্ছে বডিটার ওয়েট মাস, তাহলে ভি ইন্টু রো ইন্টু জি, এটা হচ্ছে ভিসকাস ফোর্স। এই ভিসকাস ফোর্সের সঙ্গে mgর মানে ওয়েটের রেশিও বার করতে হবে, আর কিছু না। তাহলে ভিসকাস ফোর্স বাই mg মানে ভি সিগমা জি মাইনাস ভি রো জি বাই mg। mg মানে হচ্ছে, একবারে বসিয়ে দিই, ভি রো জি। দেখো, এখন উপর থেকে ভিজি ক্যান্সেল, কমন নাও, সিগমা মাইনাস রো বাই রো এইটুকু থাকে। তাহলে সিগমা বাই রো মাইনাস 1, সিগমা হচ্ছে 6 রো বাই রো মাইনাস 1, 6 মাইনাস 1 মানে 5। তার মানে FV is to mg equal to 5:1। আরেকভাবে করা যায়, স্টোকস ল থেকে তুমি ভিসকাস ফোর্স বার করে নিয়ে করতে পারো। স্টোকস ল, ভিসকাস ফোর্স তো 6 পাই ইটা আর ভি, ভি এর ফর্মুলা 6 পাই ইটা আর, এটা আর, হ্যাঁ, ভি তো এই যে 2r² বাই 9 ইটা, এক্ষেত্রে সিগমা মাইনাস রো ইন্টু জি আসবে। ভিসকাস ফোর্স এটা এরকমই আসবে, ভলিউম ইন্টু সিগমা মাইনাস রো ইন্টু জি, এটা আসবে ভিসকাস ফোর্স। তাই এখানে দেখো, ভিজি কমন নিয়ে সিগমা মাইনাস রো ভিসকাস ফোর্স একই আসবে। এটা আর একটা মেথডে FV বার করা। আচ্ছা, হলো নেক্সট 8। A tiny sphere of mass 2 kg and density 5 gram per cc is dropped in a jar of glycerin of density is this. তো 2 kg একটা স্ফিয়ারকে ড্রপ করা হলো গ্লিসারিনের মধ্যে, এটা পড়ছে। When the sphere acquires terminal velocity, then find the magnitude of the viscous force. আচ্ছা, নিচের দিকে পড়ছে, ভিসকাস ফোর্স কত? নিচের দিকে যদি পড়ে, নিচের দিকে mg আছে, উপর দিকে বায়োন ফোর্স আছে, নিচের দিকে নামলে ভিসকাস ফোর্স তাহলে উপর দিকে আছে। কি বার করতে হবে? ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভিসকাস ফোর্স, FV বার করতে হবে। তাহলে FV আবারও তুমি mg মাইনাস FV করো, তাহলে হয়ে যাবে। mg মানে হচ্ছে ভলিউম ইন্টু ম্যাটেরিয়ালের ডেন্সিটি রো ইন্টু জি মাইনাস বায়োন ফোর্স ভি, মিডিয়ামের ডেন্সিটি সিগমা ইন্টু জি, এটা হচ্ছে ভিসকাস ফোর্স। এখন দেখো, তুমি যদি ভি আর জি কমন নাও, রো মাইনাস সিগমা ইন্টু জি, ভি বডিটার ভলিউম কত, বডিটার মাসকে ডেন্সিটি দিয়ে ভাগ করো,
এখন দেখো তোমার সব দেওয়া আছে। m 2 কেজি, ডেন্সিটি 3, আচ্ছা ডেন্সিটি 5 গ্রামে আছে, তাহলে মানে 5 × 10⁻³ এসআইতে করলাম, তাহলে এটা 5 × 10⁻³ মাইনাস লিকুইডের ডেন্সিটি হচ্ছে 3 গ্রাম পার সিসি, মানে 3 × 10⁻³ 3000 ইন্টু এসআই সিস্টেমে করলাম 10, এটা হচ্ছে এত নিউটন ভিসকাস ফোর্স। ক্যালকুলেশনটা FV ইকুয়াল টু 2/5 × 10⁻³, আর এখানে কমন যাচ্ছে, কমন দরকার নেই, 2 × 10⁻³, 2 × 10⁻³ আর একটা 10 বাইরে, 10⁻³ ক্যান্সেল, উপরে 5 × 2, 2 to 2 8 নিউটন FV হয়ে গেল। আবারও তুমি স্টোকস ল 6π∗V ওখান থেকেও তুমি আসতে পারতে। নেক্সট, a viscous liquid is flowing through two tubes which are connected in series. Their length L and 4L and radius R and 2R. দুটো টিউব আছে সিরিজে কানেক্টেড। তাহলে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য প্রেশার ডিফারেন্স। এটার প্রেশার ডিফারেন্স সাপোজ P1, এটার প্রেশার ডিফারেন্স P2। ফাইন্ড দ্য রেশিও অফ প্রেশার ডিফারেন্স, মানে এই যে দুই এন্ডের মধ্যে প্রেশার ডিফারেন্স যেটা হয় P1 and P2, এটা বার করতে হবে। আচ্ছা, সবার আগে এটা কোন ফর্মুলায় হবে? এবার একটা কিন্তু একটা নতুন ফর্মুলা, যেটা নাকি আমি শুরুতে বলিনি। পয়সলিস ইকুয়েশন, রেট অফ ফ্লো অফ ফ্লুইড Q is equal to P পাই প্রেশার ডিফারেন্স P পাই R⁴ বাই 8 ইটা L। এই ফর্মুলার ডেরিভেশন তোমাদের দরকার নেই, ফর্মুলাটা মনে রেখো তাহলেই হবে। এবার এই অঙ্কটা করতে গিয়ে আমাদের কি কি কনস্ট্যান্ট সেটা একটু থাকাবো। কনস্ট্যান্ট কি কি আছে এখানে? যে লিকুইড যাচ্ছে সে একই লিকুইডের মধ্যে যাচ্ছে, তো মানে ইটা কনস্ট্যান্ট, 8π এগুলো তো এমনিতেই কনস্ট্যান্ট। আচ্ছা, রেডিয়াস আলাদা, লেন্থ আলাদা, পি তো বাড়ি করতে হবে, আর কি রেট অফ ফ্লো হচ্ছে কনস্ট্যান্ট। এখান থেকে যে রেট অফ ফ্লো সেটাও কনস্ট্যান্ট। রেট অফ মানে এখানকার কিউ আর এখানকার কিউ সেম, ফ্লুইড ডাইনামিক্সে বলা হয়েছিল ইকুয়েশন অফ কন্টিনিউইটি। আচ্ছা, এখানে প্রেসার বার করতে হবে, যেন আমি প্রেসার ইজ ইকুয়াল টু লিখি, প্রেসার ইকুয়াল টু কিউ ইন্টু 8 ইটা L কিউ বাই পাই R⁴। হ্যাঁ, তাহলে কনস্ট্যান্ট কি কি হলো? কনস্ট্যান্ট হলো কিউ কনস্ট্যান্ট, ইটা কনস্ট্যান্ট, তার মানে P ভ্যারিস L বাই R⁴, ব্যাস হয়ে গেল। এখন P1 বাই P2 is equal to L1 বাই L2 and R2 বাই R⁴, ব্যাস। তাহলে P1 বাই P2, L1 বাই L2, একটা L একটা 4L, R2 বাই R1 একটা 2R একটা R বলা আছে দেখো, ⁴। তাহলে 1/4 আর এটা 2⁴, মানে 16/4 মানে 4, মানে P1 is to P2 is equal to 4:1। এই next, last problem. When a viscous liquid flows at rate Q through a tube of radius R placed horizontally, a pressure difference P develops across the ends of the tube. If the radius of the tube is double, radius double করা হলো, and rate of flow also double, rate of flow এবার double করা হলো, then find out the pressure difference। আচ্ছা, আবার তাহলে পয়সলিস ইকুয়েশন দিয়ে আসবে, P পাই R⁴ বাই 8 ইটা L। রেট অফ ফ্লো ডাবল, মানে রেট অফ কি বার করতে হবে? প্রেশার ডিফারেন্স, ফাইন্ড দ্য প্রেশার ডিফারেন্স। P is equal to Q into 8 ইটা
এল বাই পাই আর টু দি পাওয়ার 4 কি কনস্ট্যান্ট নেই সেটা আমাকে খুঁজতে হবে। 8 আর পাই তো এমনিতেই কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, কিউ কনস্ট্যান্ট না, কারণ রেট অফ ফ্লো কিউ, এটা ডাবল করা হলো। আর কি করা হলো, a pressure difference P double across the radius if the radius of the tube is double, radius double করা হলো, radius and rate of flow double, Q আর R double করা হলো, বাকিগুলো constant, then find out the, হ্যাঁ তাহলে P 8 eta L একই লেন্থ, শুধু রেডিয়াস ডাবল করা হলো, তাহলে P varies Q by R to the power 4, এটা দিয়ে আসতে হবে, বাকিগুলো কনস্ট্যান্ট। এবার কিউ কনস্ট্যান্ট না, আর কনস্ট্যান্ট না, একই লিকুইড, লেন্থের কথা কিছু বলেনি, মানে এটা একই থাকবে। বাস, তাহলে P1, আচ্ছা P2 বাই P1 করি, কারণ এবার বার করতে হবে P2, পরের ক্ষেত্রে বার করতে হবে, মানে Q1 বাই Q2 বাই Q1, আর এটা হচ্ছে R1 বাই R2 all to the power 4। তাহলে P2 বাই P1, P তো প্রথমে তো P বলছে, P1টা তো P বসে দিলাম, Q2 এটা ডাবল করা হলো, Q2 হচ্ছে 2Q1, মানে এটা 2, R1 বাই R2, রেডিয়াস কি করা হলো, রেডিয়াস if the radius of the tube double, তার মানে নিচে 2, R2 নিচে আছে, R2টা 2R1, R1 কেটে যাবে, 2 বাই 16 মানে 1 বাই 8, মানে এটা 1 বাই 8, তার মানে P2 is equal to P বাই 8, এত প্রেসার হবে। যখন রেডিয়াস ডাবল করা হবে, রেট অফ ফ্লো ডাবল করা হবে, তখন প্রেসার ডিফারেন্স কমে যাবে। এই আমাদের 10টা প্রবলেম হয়ে গেল ভিসকোসিটির। শেষ করছি আজকে, আবার দেখা হবে। তোমরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তোমরা একটু করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে, আমি তাহলে একটু উৎসাহ পাবো, আরো ভিডিও আপলোড করতে পারবো। শেষ করছি, অঙ্কগুলো ভালো করে করো, অবশ্যই কাছে দেবে তোমাদের।